বুকে টেনে নিয়ে পিঠে ছুরি মারার মতো লোক অনেক পেয়েছি, কিন্তু কাছে টেনে নিয়ে মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ আজও পেলাম না। ইসলামে বলে, তোমাদের মধ্যে সেই পুরুষ উত্তম যে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে, যে স্ত্রীকে সম্মান করে, তার কষ্ট বোঝে এবং তার অধিকার রক্ষা করে। নারী সম্মান দেওয়ার শিক্ষা বাপের বাড়ি থেকেই নিয়ে আসে, আর জবাব দিতে শেখে শ্বশুর বাড়ি এসে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের যে 5টি বদ অভ্যাস বাদ দিলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা, মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের যে 5টি বদ অভ্যাস বাদ দিলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা, সেই 5টি বদ অভ্যাস কি সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। আমার ব্লগ প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, তাই 5টি বদ অভ্যাস তোমরা কিভাবে বাদ দিলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। 1 নম্বর হচ্ছে কি জানেন? 1 নম্বর, যাদের হাজবেন্ড বিড়ি সিগারেট গুটখা খায়, 1 নম্বর এইগুলো বন্ধ করতে হবে। বিড়ি সিগারেট গুটখা এগুলো বন্ধ করতে হবে 1 নম্বর। 2 নম্বর, পান সুপারি খাওয়া বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে অপচয় থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে একদিন সপ্তাহে মানে একদিন বাজারবিহীন খরচ করতে হবে অতিবাহিত। আর 5 নম্বর হচ্ছে হুটহাট করে এটা ওটা কিনলে হবে না। হুটহাট করে আমরা এটা থাকতে ওটা কিনি, এটা থাকতে ওটা কিনি, এইগুলো বদ অভ্যাস। আর একটা বদ অভ্যাস কি, ওর একটা দামি শাড়ি এসে 2 নম্বর, আমাকে ওই রকম একটা দামি শাড়ি লাগবে, এটাও একটা বদ অভ্যাস। এইগুলো বাদ দিতে পারলে আমরা কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারবো। আর যদি এগুলো বাদ না দেই, এই বাজে অভ্যাসগুলো বাদ না দেই, তাহলে কিন্তু আমরা কোনোদিনও 1 টাকা সঞ্চয় করতে পারবো না। এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, বাস্তবে যেটা সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। আমি জানি না তোমাদের কতটা উপকারে আসে। আমার যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ আসে, আমার ব্লগে এখন ভিউগুলো কমে যাচ্ছে, 40টা 50টা ভিউ হচ্ছে। মনটা ওই জন্য খুব খারাপ, ভালোই লাগে না। ভিউ এত কম, আমার তো মনের আশা যে 2000 3000 বা 5000 করে ভিউ হবে, আমি খুব খুশি হব, তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্টটা তুলে ফেলবো। সেটা হচ্ছে না, মনটা সেই জন্য খারাপ। প্রত্যেকদিন এত কষ্ট করে ব্লগ ছাড়ি, পরিবারের সবার আড়ালে চুপকে ভিডিও বানাই, চুপ করে ভিডিও করি, তবু কোনো সাকসেস হচ্ছে না, সফল হচ্ছি না, তো মনটা সেই জন্যই খারাপ। তোমরা যদি একটু হেল্প করো সবাই মিলে, তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারি। যদি তোমরা হেল্প না করো, আমরা যেহেতু ছোট ছোট ইউটিউবার, তোমরা ভিডিওর শুরুতেই যদি অল্প একটু দেখেই চলে যাও, তাহলে কি করে হবে বলো? পুরো ভিডিও দেখতে না পারবে, অর্ধেক তো দেখবে, অ্যাটলিস্ট 2 মিনিট তো দেখবে। তো এভাবে যদি আমরা একে অপরের হাত ধরে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু খুবই ভালোই হয়। আর দেশি মুরগির ডিমগুলো আমি এভাবে সাইজ করে রাখতেছি, হাঁসের ডিমগুলো এভাবে আমি সাইজ করে রাখতেছি। যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার কিন্তু প্রত্যেক দিনই একই কাজ, কে কয় পাতা ডিম নেবে সেই ডিমগুলো আমি গুনে গুনে আলাদা জায়গায় রাখি, ড্রামে রাখি, কোনো সময় ট্রেতে রাখি। আমার বিজনেস তো বিজনেসই হয় না, ডিমের ব্যবসা হোক আর ব্যাগের ব্যবসা হোক আর যে কোনোই ব্যবসা হোক, ব্যবসা কোনোদিনও ছোটো বড় হয় না, ব্যবসা তো ব্যবসায়ী হয়, তাই না? 2000 টাকা ইনকাম হোক আর 3000 ইনকাম হোক আর 500 ইনকাম হোক, ইনকাম তো ইনকামই হয়। আমার তো মনে হয় সরকারি চাকরির থেকে যে কোনো বিজনেস করাটাই বেটার।
কারণ সরকারি চাকরিতেও একটা টাইম মতো যেতে হয়, আর সঠিক টাইম মতো না গেলে কিন্তু সেই সরকারি বেতনটাও পাওয়া যায় না। সকাল 10টায় যাও, 4টায় এসো বিকাল, না ঘুম হয় না আর কোনো না সংসারের কাজ। আর যদি আমরা ব্যবসা করি তাহলে ঘুম টুম সবই হবে, ব্যবসা ট্যাবসা সবই চলবে, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর সবার সংসারে কিন্তু ঝগড়াঝাটি, কলহ, অশান্তি লেগেই থাকে, কারো সংসারে বেশি কারো সংসারে বেশি। তাই আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। স্বামী স্ত্রী কোনো দিনও মনের মতো হয় না, মনের মতো মানিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়, এটাই হচ্ছে মেন কথা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মনে হয় জীবনটাই শেষ করে দেই, সম্পর্কটাই শেষ করে দেই। কিন্তু যখন ঝগড়া বন্ধ হয় তখন মনে হয় যে কেন যে এই কথাটা বলেছিলাম, এরকম একটা মনে হয়। কিন্তু যাই হোক, সবার সংসারে কারো সংসারে কিন্তু কারো সংসারে সুখ বেশি, কারো সংসারে কম, কিন্তু সুখ দুঃখের মধ্যে সংসারটা পরিচালনা করাই হচ্ছে জীবন। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে একটু পাশে থাকবেন। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। ওই যে খাটের তলায় দেখতে পাচ্ছেন আচারের ডিব্বা খাটের তলায় আছে। আমি নিজে হাতে আচার বানিয়েছি, আমের আচার। সেই আমের আচার আর কি খাটের তলায় রাখা আছে, ওইগুলো খাই এখন। মানে যখন মাহিনা টাহিনা হয় তখন কিন্তু খাই না। আচার ঝাল এগুলো খেলে কিন্তু বেশি হয়, সেই জন্য আমি খাই না। আমি যখন ভালো থাকি তখনই খাই আর কি। ছেলেমেয়েরাও খায় মাঝে মাঝে, আমিও খাই। তো যাই হোক, আচার ভাতের সাথে যে কোনো আচারই খাও না কেন হজম শক্তি বাড়ায়, পেট পরিষ্কার হয়, খুব ভালোই হয় আর কি। হজম শক্তির ক্ষেত্রে 1 নম্বরই আচার। তোমরা আমের আচার খাও, আর জলপাইয়ের আচার খাও, আর লেবুর আচার খাও, যেটাই খাও না কেন আচার হচ্ছে হজম শক্তির পক্ষে 1 নম্বর। তো যাই হোক, এই যে ডিমগুলো আমি এই ড্রাম থেকে ও ড্রামে রাখতেছি, আমার কাজে এরকম। কারণ ও ড্রামে গোনা থাকে না ডিমগুলো, সেই জন্য আমি গুনে গুনে রাখতেছি আর কি। 30টা যখন গুনবো তো 1 পাতা, 60টা হবে তখন 2 পাতা, যখন 90টা হবে তখন 3 পাতা। আমি 90টা করে যখন গুনি তখন 3 পাতা, আর 6 পাতা হলে 90 90 180টা। তো যাই হোক, চলো, এরকম বাস্তব কাহিনী আমার জীবনে অনেক আছে, আমার জীবনের গল্প অনেক আছে, তোমাদের কাছে ধীরে ধীরে শেয়ার করবো। এই যে দেখুন, রান্নাটা ছিঁড়ে গেছে অল্প একটুখানি। তো মেয়েকে বলি মাঝে মাঝে যে সেলাই করে দাও, তো মেয়ে সময় পায় না, সেই জন্য সেলাই হয় না, ওই জন্য ছেঁড়া ফাটায়। এই দেখুন, এখানে 90টা ডিম গুনে রাখলাম আর কি। তো মনে কিছু নেবেন না, একটু ছিঁড়া ওড়না নিয়েই আমি ব্লগটা করতেছি, তো একটু অ্যাডজাস্ট করে নাও। আমি কিন্তু যখন ক্যামেরা করছিলাম তখন কিন্তু মনে পড়েনি, যখন ব্লগটা এডিট করতেছিলাম তখনই আমার চোখে পড়লো। তো ভাবলাম যে ছেড়ে দাও, কোনো ব্যাপার না, পুরো শরীর তো ঢাকা আছে, এটাই বেটার। যাই হোক, আমি পুরো শরীর ঢেকেই ব্লগ করি। আগে তো দুটো ওড়নার মুখ বেঁধেই ব্লগ করতাম, এখন আর কি হাজব্যান্ড বলেছে মাস্ক পরে ব্লগ করো, খারাপ লাগে দেখতে, সেই জন্য আমি এখন মাস্ক পরেই ব্লগ করি। তো যাই হোক, প্রথমে হাজব্যান্ড বলেছিল মুখ দেখাবা না, ফেস দেখাবা না, এখন আমি মাস্ক পরেই করি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখুন, সন্ধ্যার সময় মেহমান এসেছে বাসায়, তার জন্য চা করতেছি, কলা মুড়ি দিয়ে খাবো। আমার ভাই এসেছে, ভাইয়ের ছেলে মেয়ে, এখানে মেয়ে আছে, যে দেখুন মেয়ে, ওই পাশে আমার ভাই দেখা যাচ্ছে না, মানে কোনো রকম চুপ করে আর কি ব্লগটা শেয়ার করলাম। হাজব্যান্ড দেখুন ওই দোকানে শুয়ে আছে। তো যাই হোক, সবাই মিলে একসাথে খাবো। আর এখানে ডিম আর আলু, চাটা নামিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। এই যে দেখুন, চাটা হয়ে গেছে। এখানে মেথি আছে, জোয়ান আছে, মৌরি আছে, কালো জিরে আছে, সেগুলো দিয়ে একটা কাড়া বানিয়ে নিলাম। আমি কাড়া খুব পছন্দ করি খেতে। এখন আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম, আলুর ডাল দিয়ে ডিম বানাবো আর কি, ছেলের খুব পছন্দ আর কি আলুর ডাল দিয়ে ডিম। দুপুরবেলায় তো হয়ে গেছে খাওয়া অন্যরকম সবজি দিয়ে। আর হাজব্যান্ডের পেট খারাপ, ওনার জন্য আলো ধানের ভাত আর কাঁচা কলা রান্না করব আলাদাভাবে, গলা আলো ধানের ভাত আর কাঁচকলা। আর আমাদের জন্য রাইস কুকারে ভাত রান্না করাই আছে, আমরা ওই আলুর ডাল দিয়েই ভাত খাবো। 3 জনের জন্য 3টে ডিম দিয়েছে হাজব্যান্ড, যেহেতু খাবে না, কাঁচকলা দিয়ে ভাত খাবে, সেই জন্যই আর কি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই।